ফেলে। একটা কমন কিন্তু মানুষের প্রবৃত্তি আছে যে অ্যানিম্যাল দেখলেই তাকে পিটাতে হবে বা ঘেরাও করতে হবে, হই হুল্লোড় করতে হবে, মারতে হবে, সেটি তো আছেই। তারপরে হলো মানুষ যদি কোনো বাচ্চা দেখে বন্য প্রাণীর, তাহলে কিন্তু সেটি নিয়ে মনে করে যে এর মা বাবা কেউ নাই, তাহলে এটা নিয়ে কোথায় কী করি, বন বিভাগকে খবর দিই বা বাড়িতে নিয়ে এসে লোকজনকে জানালো এটা কী করে। আসলে কিছু না, মা তার আছে, আশেপাশেই আর থাকে। তো এগুলো ভুলভ্রান্তি হয় এবং মানুষ কিন্তু আগে তাদের প্রতিটা বাড়িতেই কিন্তু পিছন দিকটা হয়তো বেতের ঝাড় জঙ্গল এগুলো থাকতো, অনেকগুলো ছোট ছোট কার্নিভোর অ্যানিম্যাল কিন্তু সেখানে বসবাস করতো। কিন্তু এখন কিন্তু মানুষের বাড়িঘরের পাশে কিন্তু কোনো এরকম ঝোপঝাড় কিছুই আসলে থাকছে না। এবং মানুষ যে এই বিলটাকে সম্পূর্ণ শুকিয়ে এমনকি বিষ দিয়ে প্রতিটি মাছ তুলে ফেলছে এবং এগ্রিকালচারাল ফিল্ড তারা এক্সপান্ড করছে। তারপর আরও কিছু বিষয় আছে যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টেও কিন্তু অনেক ভুলভ্রান্তি করেছি, এটি বলতে দ্বিধা নেই। আমরা আজ থেকে 10-15 বছর আগে আমরা কোনো অ্যানিমেল যদি কোথাও পাওয়া যেত, আমরা নিয়ে এসে সাফারি পার্কে ঢুকাই দিতাম। এটি এক মারাত্মক ভুল ছিল, এখন সেখান থেকে কিন্তু আমরা সরে এসেছি। আবার আমরা আরও ভুল করেছি যে অ্যানিমেল পাওয়া গেলে আমরা হয়তো বর্ষিজোড়া ইকো পার্কে দিতাম, টিলাগড় ইকো পার্কে দিতাম, কিংবা লাওয়াছড়াতে দিতাম। এগুলো আমাদের ভুল ছিল। আমি দেখাবো যে ভুলগুলো আমাদের কেন, আমি ভুল বলছি কেন। মানুষ মেসো বিড়াল দেখলেই এটাকে বাঘ মনে করে, এটা চিতা বাঘের সাথে তুলনা করে, অথচ একটি চিতা বাঘের বডির সাইজ এবং তার ওজনের চাইতে কিন্তু মেসো বিড়াল মাত্র 6 ভাগের 1 ভাগ, অত ছোট্ট একটি প্রাণী আসলে। এবং এই সব ভুলভ্রান্তির কারণেই কিন্তু আসলে দেখা যায় যে এই নর্থ ইস্ট জোনেই কিন্তু প্রতি বছর অন্তত 30-40টি মেসো বিড়াল ক্যাপচার হয়, তার মধ্যে অনেকগুলো মারাও যায়। তো আমি যখন মৌলভীবাজারের ডিভিশনে যোগদান করি 2020 সনের জুলাই মাসে, ঠিক যেদিন যোগদান করলাম দুঃখজনকভাবে পরের দিনই একটি মেসো বিড়াল মেরে ফেলা হলো এবং অফিসে নিয়ে এসে তারপরে আমি এটার চিন্তাভাবনা করতে থাকি যে আসলে এইটি হবে হয়তো বা আমার প্রথম কাজ, যেটি এই নিরসন যদি আমি দ্বন্দ্ব নিরসন যদি করতে পারি, সেটি হবে হয়তো বা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষে আমাদের অ্যাচিভমেন্ট। আমরা সব আমার পুরো টিমকে আমরা একত্রিত করলাম, আলোচনা করলাম কি কি করা যায়, বের করলাম। তখন থেকে আমরা গবেষণা করার উদ্যোগ নেই যে এটা আমরা দেখি এর কারণটা কী এবং এর মিটিগেশন মেজার কী হতে পারে। এবং সেই সময় কিন্তু আমরা একটু ইন্টারনেটেও আমরা একটা প্রতিবেদন দেখি যে 2010-11 সনে তারা বাংলাদেশের 81টি পত্রিকাকে অ্যাসেস করে বলেছে যে মৌলভীবাজার জোনটাই হচ্ছে সবচেয়ে এই দ্বন্দ্ব সংঘাতের জায়গায়, এখানেই বেশি প্রাণী মারা যাচ্ছে এবং ক্যাপচার হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আমরা স্টাডি এরিয়াটাও আমরা ঠিক করে নেই যে আমাদের এই সিলেট অ্যাডমিনিস্ট্রেটিভ জেলার এই 4টি জেলাতেই আমরা কাজ করব। এবং এই একটি রিসার্চ প্রপোজালও আমরা দাখিল করে সেটি কাজ চলছে এখনও, এবং এটার ফান্ড সাপোর্ট আমাদের সুফল প্রজেক্ট দিয়েছে। এবং এই গবেষণাটি কিন্তু আমাদের গাইড করছেন আমাদের প্রফেসর ডক্টর মনিরুল এইচ খান স্যার এবং ডক্টর আব্দুল আজিজ স্যার, এবং ওনারা জাহাঙ্গীরনগরের প্রফেসর। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আওতায় এই কাজটি করছি এবং সুফলের অর্থায়নে। এবং এখানে স্যাটেলাইট কলার সরবরাহ করেছে টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডক্টর আই সুজুকি, তিনি আমাদের সাথেও থাকছেন অনেক সময়। আমাদের রিসার্চ অবজেক্টিভটা আসলে যে আমরা কিভাবে এই দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কখন বেশি হচ্ছে, এই জিনিসগুলো আমরা ক্যামেরা ট্র্যাপিং এবং স্যাটেলাইট কলারের মাধ্যমে আমরা মেসো বিড়ালের এই হটস্পটগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। বিশেষ করে সিজনাল ভেরিয়েশনে, মনসুন এবং উইন্টার সিজনে, ড্রাই সিজনে কে কোথায় থাকছে, কোন জায়গায় বেশি থাকছে, সেইগুলো দেখার জন্য।